কালুলা, বলেন গুরুদেব। তোকে আমি কেন রেখেছি জানিস? কেন ডেকেছেন? তুই এখন আগে ছিলি কার? তুই আপনার আগে অধিকারে। কার অধিকারে ছিলি? আপনার অধিকারে। ওগো কালুলা, বলুন। আজ যুদ্ধপাত হয়েছে, আজ তোকে যেতে হবে মনসার অধিকারে। মনসা তোর যে বাজে বাক্য দেয়, যে বর দান করে, সেই বর মতো চলতে হবে। ওরে কালুলা, তুই চলে যা মনসার কাছে। ঠিক আছে গুরুদেব, এই তো আমি মনুষ্যর কাছে চলে যাচ্ছি। মনসা, বলুন পিতা। পেয়েছিস তুই কালুলা? হ্যাঁ গো পিতা। এবার তুই আমাকে বিদায় করে দে। আমার যেতে হবে রতমাজ অখণ্ড কুঠুরি মাঝে। সেখানে যাব আমি, সেখানে জলে সেবা নিয়ে আবার চলে যাব আমি সে মহাদেব ভক্ত সকল আদি করতে। ঠিক আছে পিতা। মনসা, বিদায় করে দে মা। আপনি যাবার কানে আমাকে আশীর্বাদ করে যান। আমি তোকে আশীর্বাদ করে তোর মনোবাঞ্ছা পূর্ণ হবি। ভক্তের দ্বারে দ্বারে কি মনের বাঞ্ছা পূর্ণ করবি। বিদায় রে মা, আমি চলে যাচ্ছি। বিদায়। ঠিক আছে পিতা। মনসা, পিতা। তুই তো আমার কাছে একটি বর চেয়েছিস, হ্যাঁ গো পিতা। আমি তোকে বর দিয়েছি। হ্যাঁ হ্যাঁ। কিন্তু কে করবে তোর দাবিত্ব শিকার? কে করবে? কোথায় পাবি তুই পুষ্পাঞ্জলি? আমি যাব কোথায়? তুই কার কাছে যাবি জানিস? কার সে কাছে? বর তো তুই আমার কাছ থেকে নিয়ে আসছি। এইবার বলুন পিতা। ওরে মনসা, আমি তোকে দিয়ে যাচ্ছি। এখান থেকে যেতে হবে শিবজাননগর। আমার পরম ভক্ত নামে তার চাঁদি সদাগর। চাঁদ সদাগর। হ্যাঁ মনসা, তার কাছ থেকে যদি একটি পুষ্পাঞ্জলি আদায় করতে পারিস, এই পৃথিবীতে হিন্দু মুসলিম যুদ্ধ খ্রিস্টান 12 জাতি যায় আসে না যে ভক্তগণ যে মহাদেবীতে হর হর মহাদেবী নামে সেবা করে, তাদের কাছ থেকে যদি একটি পুষ্পাঞ্জলি দিতে পারি, সবাই তোকে দেবিত্ব স্বীকার করবে। আর যদি সেখান থেকে পুষ্পাঞ্জলি বিহম বাজে ফিরে আসিস, সবাই তোকে সাপে থুতু দিয়ে কালীপদ্ম বলে তাড়িয়ে দেবে রে মা। বিদায়, বিদায় রে মা। ওরে না, এতদিন ছিলি কার অধিকারে? ওগো মাসি, আপনার পিতার অধিকারে। আজ থেকে আমার অধিকারে। আমি যা বলবো তোর তাহাই করতে হবে। ঠিক আছে দেবী মা, এই আমি আপনার মুহূর্তে কথা চলে যা। পালন করব। ওই রাখালের কাছে। রাখাল আমাকে নিন্দা করেছে, অপমান করেছে। অপমানের প্রতিশোধ আমি নেব। আমি আসছি রাখাল, তোর শিবের বংশ।